আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন সবারই উদ্দেশ্য তারা তার জাতিকে সতর্ক করবে, তারা তার জাতিকে বিভ্রান্তিমূলক জায়গা থেকে বের করে আনবে, তারা তার জাতিকে সঠিক পথের দিশা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে জন্মগ্রহণ করেন মক্কার যেখানে আমরা কালো ঘর তথা কাবা এই বাইতুল্লাহর তোয়াফ যারা করেছি বা দূর থেকে দেখেছি, সেই কাবার চত্বরে ৩৬০টা তাদের মাবুদ ছিল, মূর্তি ছিল। লাত, মানাত, উজ্জা, হবল ইত্যাদি নামের মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই মূর্তিগুলাকে তোলার কথা বললেন, এক আল্লাহর ইবাদতের কথা বললেন, তখন তার জাতি তাকে মেনে নেয়নি। এইরকম করে প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র জাতিকে সতর্ক করার লক্ষ্যে। আপনারা আজকে যে মহতি জলসার বা মাহফিলের আয়োজন করেছেন, এই আয়োজন করেছেন এর উদ্দেশ্য কি? যাতে করে মানুষ চলমান পাপ থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় হাঁটতে পারে। এটাই তো উদ্দেশ্য, নাকি? কথা বলতে হবে একটু, এটা উদ্দেশ্য। আচ্ছা, এখন এইটা যদি উদ্দেশ্য হয়, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে আমার কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেই কথাগুলো শুধু শুনলে হবে না, যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে যদি মনে হয় এটা কোরআন এবং সুন্নাহর নিকটবর্তী, তাহলে সেগুলাকে মানতে হবে। সামনে যারা আছেন রাজি আছেন? ইনশাল্লাহ আওয়াজ শুনতে পেলাম না। ইনশাল্লাহ। তারপরে আমরা এখানে এসেছি আমাদেরকে নিজেকে পরিবর্তন করার জন্য, তাই না? নাকি আমাকে দেখতে এসেছেন? যদি দেখতে আসেন তো চলে যান, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য এসেছেন বলে আমি মনে করি। আচ্ছা, যখন তার বাবা, একজন সন্তানের বাবা সন্তানকে বলে বেটা এখন পড়তে বসো, পৃথিবীর কোন সন্তান আনন্দে পড়তে বসে না, সবারই খারাপ লাগে, তার মনে হয় একটু খেলি। পৃথিবীর কেউ নাই যে বলবে আমার ওষুধ খেতে ভালো লাগে, ঠিক না? ওষুধ খেতে খারাপ লাগে, খেলতে ভালো লাগে, অথচ বাবা বলছে পড়তে। এখন সন্তান যদি বাবার উপরে রাগ করে, সন্তান কি ভুল করবে নাকি বাবা ঠিক করলো? কোনটা? নিশ্চিত সন্তান ভুল করলো। এই ভুলটা সন্তান বুঝতে পারে কবে? যখন সে ম্যাচিওর বয়সে চলে আসে, তখন বুঝতে পারে আমার ভুল হলো। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে যে কদিন আছি, যদি আমাদের ভুল হয় তাহলে আমরা শুধরানোর রাস্তা পাবো। কিন্তু যদি আমাদের ভুলটা কিয়ামতের মাঠে তথা কবরের মধ্যে গিয়ে ধরা পড়ে, আখিরাতে ধরা পড়ে, তাহলে কি শুধরানোর সুযোগ আছে? বলেন, শুধরানোর সুযোগ নাই। তাহলে এখনই আমাদেরকে শুধরাতে হবে। আর শুধরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে রেখে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। একজন মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, সৎ পথে আনার জন্য, আদব কায়দা শেখানোর জন্য, শিষ্টাচার শেখানোর জন্য কোরআন এবং সুন্নাহর বাইরে আল্লাহর দুনিয়াতে আর কিচ্ছু নাই। যদি কেউ বলে আছে, তাহলে সে ইসলাম ধর্মাবলম্বী কিনা সন্দেহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে বলেছিলেন যে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তার মানে এই ধর্মের মধ্যে কোনো কিছু ঢোকানো অথবা এর থেকে কোনো কিছু বের করা যাবে না। আমি কিন্তু আপনাদেরকে একটু রেডি করছি। আমি আপনাদেরকে আর আলোচনা শোনাবো শিষ্টাচার। অত আলোচনা শোনানোর পূর্বে আপনাকে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো, এজন্য একটু রেডি করে নিচ্ছি। 1 মিনিট। আমার বাবা কৃষক মানুষ, আমার বাবা কৃষক মানুষ। ধান গম কি করে ফলাতে হয় আমার বাবা জানেন। আপনি বেলডাঙ্গা থেকে গেলেন, আপনি আমার বন্ধু,
আমার বাবা এখানে বসে আছে, আপনি এখানে বসে আছেন, আমি পাশে বসে আছি। এখন আপনি আমার বাবাকে বললেন, চাচা গম চাষ কি করে করতে হয়? প্রশ্ন করতে পারে কি পারে না মানুষ? ভাই আমি এখনো অনেক সবজি চিনি না, অনেক মাছ চিনি না। কেন? মানে এগুলোর সাথে অত যুক্ত নাই। ইদানিং একটু হাট বাজার করা শিখছি, খালি বলে এটা দেন, ওটা দেন, সেটা দেন, ব্যাস। কারণ ছোটবেলা থেকে অভ্যস্ত না। এখন আপনি আমার বাবার কাছে গেলেন, আপনি আমার বয়সী মানুষ, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করছেন, চাচা গম কি করে আবাদ করতে হয়? দেখেন আমিও আর 5 জন মানুষের মতো আপনাদের সাথে মিলিয়ে কথা বলতে পারি। প্রত্যেক বছর আপনারা আমাকে ডাকবেন, কিন্তু আমি ওই বান্দা না। দেখেন আমার আব্বা এবার আপনাকে বলছে, 1 মিনিট আমি পারবো না, তারপরে বলি, একটু বোঝার চেষ্টা করেন। আমার আব্বাকে আপনি জিজ্ঞাসা করলেন, চাচা কি করে গম ভালো উৎপাদন করা যায়, তরিকাটা বলেন। এখন আমার আব্বা আপনাকে বলছে, শোনো আমার বেটা, প্রথমে তোমাকে বেলডাঙ্গার বাজারে যেতে হবে, তারপরে সুন্দর করে একটা ভালো বীজ ঘর খুঁজে বের করতে হবে। বীজ ঘর খোঁজার পর তাকে বলতে হবে, গমের বীজ আছে নাকি? সে বলবে জি আছে, অনেক প্রকারের গম আছে, আপনার কোনটা লাগবে? তো আমার অমুকটা লাগবে, আপনি আমাকে দেন। ইমানদারিতে বলেন তো কতজন মানুষ ভালো ফিল করবেন? বুঝেননি? আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। এটা একটু পরে। লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের দিবাগত রাত্রিতে, মিডল অফ দ্য শাবান, দিবাগত রাত্রিতে সাহুর করে 15 তারিখে শাবানের সিয়াম পালন করলে পেছনের গুনাহ ক্ষমা হয়। শুনেছেন কি শুনেননি? হাদিস মেড ইন চায়না। তো এই লাইলাতুল নিসফে মিন শাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে এখনো বহু সমাজে হালুয়া রুটির প্রচলন আছে। হালুয়া রুটির প্রচলন আছে। তো তারা বলে যে হালুয়া রুটি এই জন্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, তাই সেদিন তিনি খাবার শক্ত খেতে পারেননি, নরম নরম হালুয়া খেয়েছিলেন, তাই তার ভালোবাসায় আমরা আজকে হালুয়া খাই। সুন্দর কথা, যুক্তি আছে তো? আমি আপনাকে দুটো কথা বলবো, একটা যুক্তি, 2 একটা দলিল। আগে যুক্তিটা বলি। যুক্তিটা কি? শাইনুর রহমানকে খুব ভালোবাসেন, আজকে আপনি জলসাতে দাওয়াত করেছেন, একেবারে কলিজা দিয়ে ভালোবাসেন। রাস্তায় আসতে গিয়ে অ্যাক্সিডেন্টে আমার পাটা একটু ব্যথা করছে বা ভেঙে গিয়েছে। এবার আপনি আর আমি, আপনি যখন আমাকে রিসিভ করছেন এখানে, আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আপনিও আমাকে দেখে দেখে খুঁড়াচ্ছেন। আপনার সাথে কি ভালো ব্যবহার থাকবে না খারাপ হবে? আরে ভাই, এমনি আমি বিপদে আছি আর আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন, এটা হবে? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে বলে আমরা তার ব্যথায় ব্যথিত হয়ে ওই দিন আমরা হালুয়া খাবো, এটা জায়েজ নয়, এটা যুক্তি। এবার দলিলটা কি? 1 মিনিট। মানুষ যখন এসব হাদিস লিখে, এসব গ্রন্থ লিখে, এরা তো গাঁজা খায়, গাঁজা আবার এক্সপায়ারি ডেটওয়ালা খায়। আপনি এখনই বলবেন, এখন আপনি নিজে বলবেন। দেখেন, এই মাসটার নাম কি? শাবান, এরপরে রামাদান, তারপরে শাওয়াল। ভালো করে বুঝবেন, শাবান, রামাদান, শাওয়াল। 3য় হিজরির শাওয়াল মাসের ওই সম্ভবত শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল উহুদের ময়দানে। শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙলো, আর আমাদের দাঁতে ব্যথা হলো আল্লাহ রসুলের দাঁত ভাঙার 2 মাস আগে। কেন বলেছি গাঁজা খাই? বুঝতে পারছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত এখনো ভাঙেনি, আর আপনার আমার দাঁত ভাঙা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে। তার মানে আমি আপনাকে এর আগের যুক্তি দিয়ে বুঝাতে চাইলাম, যখন আপনি কোরআন এবং সুন্নাহ বলবেন তখন আপনাকে ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যেমন করে চলেছেন, যেমন করে বলেছেন, যেমন করে আমল করেছেন, যেমন করে জাতির সামনে
দিনের দাওয়াত দিয়েছেন, তেমন করে আপনাকে হুবহু জাতির সামনে দিনের দাওয়াত দিতে হবে।